কার্ড ফার্ড দরকার নেই, কার্ডের লোক নয়, ফোন করে বলে দেবো চললাম। দলের পক্ষ থেকে একটা ফোনের জন্য অপেক্ষা করছিলেন সাঁকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সর্দার, কিন্তু ইদানিং নাকি দলের কোনো কর্মসূচির আগে সেই আমন্ত্রণের ফোনটাও পান না শীতল সর্দার। ভোটের মুখে তীব্র অভিমান শীতল সর্দারের গলায়। সম্প্রতি দলের ডুমুরজলার সভার আগেও ডাক পাননি তিনি, অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক। যে প্রোগ্রামটা ছিল বলে আমাদের ইনভাইট করা হয়, আমাকে ইনভাইট করা হয়নি। আমার ফোনটা চেয়েছিল যে আমাদের পার্টির অনুষ্ঠান যাওয়া, অনেকেই প্রোগ্রাম করে দাদা আমি আসলাম, তার তাদের প্রত্যেকটা বলতে পারি না কথাটা যে ভাই আমার শরীরে বলুন ভাই কার্ড ফার্ড দরকার নেই, কার্ডের লোক নয়, ফোন করে বলে দেবো চললাম। দলের একাংশের মতে শীতল সর্দার তৃণমূলের প্রবীণ নেতা। দলের দুঃসময়েও ঘাসফুলের ঝান্ডাটা আঁকড়ে ধরেছিলেন তিনি, আর তিনি এখন কার্যত ব্রাত্য দলের কাছে। নিজেই অভিযোগ করছেন দলের কর্মসূচিতে ডাক পাচ্ছেন না। ঘটা করে আমন্ত্রণপত্র নয়, একটা ফোন চেয়েছিলেন তিনি, সেটাও পাননি বিধায়ক। আর এ নিয়ে তৃণমূল নেতৃত্বের সাফাই। প্রথমে হচ্ছে সাঁকরাইলটা সাংগঠনিকভাবে আমাদের গ্রামীণ জেলা দেখে। আমাদের শহর অঞ্চলের মধ্যে আমাদের আছে বালি, উত্তর হাওড়া, মধ্য হাওড়া, শিবপুর, দক্ষিণ হাওড়া, আমাদের পাঁচলা, ডোমজুর আর জগৎবল্লভপুর। সাঁকরাইলটা দেখে আমাদের গ্রামীণ সেক্টর। তারপরেও উনি একজন প্রবীণ বিধায়ক, আমরা লোক দিয়ে খবর পাঠিয়েছিলাম, কোনো কারণে হয়তো একটা মিসকমিউনিকেশন হয়েছে। আমরা সমস্ত বিধায়কদেরই খবর দিই, নেতৃত্বকে খবর দিই, যদি ভুল হয়ে থাকে ভবিষ্যতে এই ধরনের ভুল হবে না। বারবারই অভিযোগ উঠছে তৃণমূলের অন্দরে পুরনো দিনের নেতারা গুরুত্ব পাচ্ছেন না ইদানিং, আর সেই কথাতেই কার্যত শিলমোহর দিলেন দলের প্রবীণ নেতা শীতল সর্দার। এদিকে এই হাওড়ার ডোমজুরের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দলের প্রতি তীব্র অভিমান প্রকাশ করে চলে গিয়েছেন গেরুয়া শিবিরে। এবার সেই একই অভিমানের সুর শীতল সর্দারের গলায়, আর এই সুর জেলা তৃণমূলের অস্বস্তি বাড়ানোর পক্ষে যথেষ্ট। হাওড়া থেকে শান্তনু করণের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।